আসসালামু আলাইকুম। প্রিভিউতে আমরা যে ভিডিও এডিটিংটা দেখলাম, এই ভিডিও এডিটিংটা কিন্তু খুবই টিকটকে ভাইরালে রয়েছে। আপনিও চাইলে এই ভিডিওটি মেক করতে পারেন খুব সহজে। আপনি চাইলে এখানে আপনার পিকচার দিয়েও মেক করতে পারেন। আমি জাস্ট কয়েকটা কার্টুন পিকচার দিয়ে মেক করে দেখাবো। তো সরাসরি চলে যাবো 𝐓𝐇𝐀 অ্যাপ্লিকেশনে এবং এখানে বলে রেখে আমাদের একটি ট্রেন্ড মিউজিক প্রয়োজন হবে, একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, XML ফাইল প্রয়োজন হবে এবং আমরা এই কাজটা করব Alight Motion অ্যাপ্লিকেশন দিয়ে। তো Alight Motion অ্যাপ্লিকেশনের ফ্রি ভার্সনটা না থাকলে এই ভিডিওতে ফ্রি ভার্সনটা পেয়ে যাবেন ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, কারণ ফ্রি ভার্সনটা ছাড়া কিন্তু XML ফাইল সাপোর্ট করে না। ওকে, তো সবকিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো আমার ডেসক্রিপশনে আসার পরে এখান থেকে XML ফাইলটা পেয়ে যাবেন, সেটার উপরে জাস্ট ক্লিক করবেন এবং এখান থেকে মিউজিক এবং ভিডিও প্লেয়ার ভিডিওটা তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো XML ফাইলে ক্লিক করার পরে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখবেন যে ডাউনলোড বাটন আসছে, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এরপরে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব আমরা। দেন আমাদের এটা কিন্তু এক্সপোর্ট ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে ওপেনে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করার পরে আমরা এই যে শেয়ার বাটন দেখতে পাচ্ছি উপরে, এই শেয়ার বাটনে ক্লিক করে দিব। ওকে, দেন এইখান থেকে আমাদের Alight Motion অ্যাপ্লিকেশনটি দেখা যাবে, আমরা এটার উপরে টাচ করে দেব এবং অবশ্যই ডেসক্রিপশন থেকে ফ্রি ভার্সনের Alight Motionটি ডাউনলোড করে নেবেন। ওকে, তো Alight Motion এটা কিন্তু অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব এবং আমি Alight Motion অ্যাপ্লিকেশনটি ওপেন করব। সো এরপরে আমরা উপরেই দেখবো যে আমাদের প্রজেক্টটা। ওকে, তো এটার উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব, XML ফাইলটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস। তো এখান থেকে আমরা একটু নিচে আসবো। ওকে, আমরা একটু নিচের দিকে আসবো। ওকে, নিচের দিকে আসার পরে স্ক্রল করলে দেখবেন যে এরকমের দুইটা ফিডমার্ক দেওয়া আছে। এইখানে কিন্তু অনেকগুলো ফিডমার্ক থাকবে, এই যে অনেকগুলো। একটু সামনে আসলে আমরা কিন্তু আরও ফিডমার্ক পাবো। তো আমাদের প্রত্যেকটা ফিডমার্কে কিন্তু আমাদের পিকচার অ্যাড করতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে সিরিয়াল বাই দেখাচ্ছি কীভাবে আমরা পিকচারগুলো অ্যাড করবো। তো প্রথম বিটমার্টে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফাইলে ক্লিক করব, দেন মিডিয়া নট ফান্ডে ক্লিক করব, দেন আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে এবং আমরা গ্যালারি থেকে আমাদের পছন্দের পিকচার দিব। তো আমি প্রথম একটা পিকচার দিলাম, এরপরে প্লাস আইকনে ক্লিক করলাম, দেন ব্যাকে চলে আসবো। এরপরে আমি আবার সেকেন্ড বিটমার্টে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফাইলে ক্লিক করব, মিডিয়া নট ফান্ডে ক্লিক করব, দেন এখান থেকে আমরা সেকেন্ড আর একটা পিকচার দিব, এরপরে প্লাস আইকনে ক্লিক করব। এরপরে আমরা এভাবে একটু সামনে চলে যাব। ওকে, ব্যাকে আসার পরে একটু সামনে যাব, সামনে গিয়ে আমরা একটু উপরে যাব, আর সামনে গিয়ে আমরা একটু উপরে যাব। ওকে, তো সামনে গিয়ে একটু উপরে আসার পরে আমরা এখানে ডাবল ফিডমার্ক দেখব। তো প্রথমে একটা ফিডমার্কের উপরে ক্লিক করব, দেন উপর থেকে ডিলিট করে দিব। ওকে, তো আমাদের একটা ফিডমার্ক থাকবে এখানে। তো আমরা ফিডমার্কের উপরে ক্লিক করব, দেন ওকেতে, এরপর কালার অ্যান্ড ফাইলে, মিডিয়া নট ফান্ডে, দেন আমাদের পছন্দের আমরা আরেকটি ফটো এখানে সিলেক্ট করব, এরপরে প্লাস আইকনে চাপ দিব। দেন এইভাবে করে আমাদের এইখানে যতগুলো ফিডমার্ক আছে আমরা এই লাইনের ফিডমার্কগুলোতে আমরা আমাদের পছন্দের পিকচারগুলো অ্যাড করে দিব সেম প্রসেসে। এবং এইখানে আমাদের অলমোস্ট 15টার মতো পিকচার লাগবে। ওকে, কারণ এখানে অনেকগুলো ফিডমার্ক থাকবে এবং আমাদের প্রত্যেকটা ফিডমার্কেই কিন্তু পিকচার বসাতে হবে। যদি সেটা না বসাই তাহলে কিন্তু ভিডিওটা প্রপারলিভাবে এডিটিং হবে না এবং দেখতেও বেশি একটা ভালো লাগবে না। তো আমাদের প্রত্যেকটা ফিডমার্কে কিন্তু পিকচারগুলো এইভাবে সেম প্রসেসে কিন্তু অ্যাড করে নিতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু পিকচারগুলো বেশিই দরকার হবে। তো আমাদের প্রথম সিরিয়ালের পিকচারগুলো বসানো শেষ। এরপরে আমরা একটু নিচে আসব, ঠিক সেমভাবে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব, তাহলে কিন্তু এখানে আমরা দেখব আরও ফিডমার্ক আছে। ওকে, একটু নিচের দিকে স্ক্রল করব। সো নিচের দিকে স্ক্রল করলে দেখবো আমরা এখানে আরও ফিডমার্ক আছে। তো এখানেও ডাবল ফিডমার্ক পাবো, একটা ফিডমার্ক কেটে দিব, এখান থেকে টাচ করে ডিলিট করে দিব এবং আমরা সেকেন্ড ফিডমার্কে যাব, ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে, মিডিয়া নট ফান্ডে, দেন এখান থেকে আমাদের পছন্দের আমরা আরেকটি ফটো নেব, প্লাস আইকনে চাপ দিব, দেন ব্যাকে চলে আসব, সেম আরেকটা ফিডমার্কে ক্লিক করে ওকে, কালার অ্যান্ড ফাইল, দেন মিডিয়া নট ফান্ড, এরপরে আমাদের এখান থেকে আরেকটা পিকচার অ্যাড করতে হবে। ওকে, তো আমার একটু ঠান্ডা লাগছে, যে কারণে হয়তো বা একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো এরপরে আমরা পরবর্তী ফিডমার্কে যাব, ওকে, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফান্ড, দেন এখান থেকে আমরা আরেকটা পিকচার নেব, প্লাস আইকনে চাপ দিব। ওকে, সেমভাবে আমাদের পরবর্তী ইয়াটাও ফিল আপ করতে হবে, ওকে, কালার অ্যান্ড ফাইল, মিডিয়া নট ফান্ড, দেন এখান থেকে আমাদের আরেকটা পিকচার নিতে হবে, এরপরে প্লাস আইকনে চাপ দিব। ওকে, তো আমাদের এখান থেকে মোটামুটি সবগুলো ফিডমার্কই কিন্তু একেবারে কমপ্লিট। দেন আমরা এখান থেকে একেবারে সোজা স্ক্রল করে ফার্স্টে চলে আসবো। ওকে, এবং এখানে আসার পরে আমরা প্লাস আইকনে চাপ দিব, দেন আমরা মিডিয়াতে যাব এবং এখান থেকে আমাদের আমরা যে
মিউজিকটি ডাউনলোড করলাম সেই মিউজিকটি কিন্তু আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। ওকে, তো আমরা একটু সামনে চলে আসি। এখান থেকে আমরা 22 সেকেন্ডের যে ভিডিওটি দেখতে পাচ্ছি এই ভিডিওটার উপর ক্লিক করব, দেন আমাদের কিন্তু এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করতে হবে, আমরা একটু স্ক্রল করে ফার্স্টের দিকে চলে আসবো। ওকে, ফার্স্টের দিকে চলে আসার পরে একেবারে প্রথমে উপরে চলে আসার পরে এখানে দেখব যে আমাদের যেই মাত্র যে আমরা ভিডিওটা নিয়েছি সেইটার লেয়ারের উপরে আমরা ক্লিক করে দিব। এরপরে থ্রি ডটে ক্লিক করব উপর থেকে, দেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। ওকে, তাহলে কিন্তু হবে কি যে আমাদের ভিডিওটা অডিও হয়ে যাবে। এরপরে যে কাজটা করব, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা অডিও হয়ে গেছে। এরপরে আমরা এই যে লেয়ারটা ব্ল্যাক কালারের লেয়ারের উপরে ক্লিক করব, দেন ডিলিট অপশনে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং অডিওটা থেকে যাবে। দেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে কমপ্লিট। আমাদের সামনে দুইটা লেয়ার একটু বেশি আছে, তো এটাকে আমরা কমাইয়া দিব। ওকে, তো এটার উপরে জাস্ট ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা এইভাবে ধরে ছোট করে নেব। সেম প্রসেসে আমরা আমাদের মিউজিক লেয়ারটাকে এইভাবে জাস্ট একটা ক্লিক করে এইভাবে করে বামের দিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, দেন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ডাউনলোড বাটনের এই যে সেটিংয়ের পাশে যে বাটনটা দেখতে পাচ্ছি এর উপরে ক্লিক করে নিচ থেকে এক্সপোর্ট করে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে শীঘ্রই দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।